ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে রাজ্যের 4 আধিকারিককে সাসপেন্ড ও তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার যে নির্দেশ কমিশন দিয়েছিল তা মানেনি রাজ্য সরকার। সেই সংক্রান্ত বিষয়ে গতকাল মুখ্য সচিব মনোজ পানকে দিল্লিতে তলব করেছিল নির্বাচন কমিশন। মুখ্য সচিবের উত্তরে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। মুখ্য সচিব পদের প্রশাসনিক কর্তব্য ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে মুখ্য সচিবকে কড়া তিরস্কার কমিশনের কাছে 1 সপ্তাহ সময় চাইলেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ জানানো হবে কমিশনকে জানালেন মুখ্য সচিব মনোজ পান্ত। কমিশনের নির্দেশ অমান্য করায় দিল্লিতে মুখ্য সচিব মনোজ পান্তকে তলব। মুখ্য সচিবের উত্তরে সন্তুষ্ট নয় কমিশন। নিজের প্রশাসনিক দায়িত্ব স্মরণ করিয়ে মুখ্য সচিবকে কড়া তিরস্কার কমিশনের। এখনই সিদ্ধান্ত জানানো যাবে না এমনটাই বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। কমিশনের কাছে 1 সপ্তাহ সময় চেয়ে কমিশনকে জানালেন মুখ্য সচিব মনোজ পান্ত। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই জানানো হবে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু। এখনই সিদ্ধান্ত জানানো যাবে না, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। কমিশনের কাছে 1 সপ্তাহ সময় চেয়ে কমিশনকে জানালেন মুখ্য সচিব মনোজ পান্ত। কি জানতে পারছে বিষয়? দেখো, খুব স্বাভাবিক। মুখ্য সচিব তিনি গিয়েছেন রাজ্যের পক্ষে রাজ্যের বক্তব্য তুলে ধরতে, এবং সেখানে কমিশন তাকে যা যা নির্দেশ দিয়েছে বা যা যা কথা বলেছে বা যা তার কাছে জানতে চেয়েছে সেগুলোর উত্তর তিনি দিয়েছেন। এরপরে কমিশন যে নির্দেশ দিয়েছে সেই কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি, কমিশন মুখ্য সচিবকে বলেছেন যে নির্দেশ বা যে সুপারিশ করা হয়েছিল সেটাকে এক্ষুনি কার্যকর করতে হবে। এর উত্তরে মুখ্য সচিব মনোজ পান্ত তিনি কমিশনকে জানান, কমিশনের ফুল বেঞ্চ সেখানে ছিলেন, তাদেরকে জানান যে এটা কার্যকর করতে একটু সময় লাগবে এবং এক্ষেত্রে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলে এই বিষয়ে আপনাদের কিন্তু জানাতে পারছি। তখন কমিশন থেকে জানতে চাওয়া হয় কতদিন সময় লাগতে পারে। মুখ্য সচিবের পক্ষ থেকে বলা হয় কিছুটা তো সময় লাগবে। সবকিছু বিচার বিবেচনা করে কমিশনের পক্ষ থেকেই বলে দেওয়া হয় যে 21শে আগস্টের মধ্যে আপনারা এই পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত রিপোর্ট বা অ্যাকশন টেকেন রিপোর্ট সেটা আমাদের কাছে জমা দিন, এবং যা যা এখান থেকে সুপারিশ বা নির্দেশ পাঠানো হয়েছিল সেগুলো যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। মুখ্য সচিব মনোজ পান্ত তখন পরিষ্কার বলেন যে আমাকে কলকাতায় ফিরে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই এই বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানাতে পারি। তবে এটুকুনি নিশ্চিত করা হয়েছে বলেই শোনা যাচ্ছে যে কমিশনের যা নির্দেশ সেই নির্দেশ কার্যকর করার পথেই সম্ভবত হাঁটতে চলেছে রাজ্য সরকার। তবে মুখ্য সচিব তিনি আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, তারপরে এই বিষয়টা আরো হয়তো সামনে আসবে যে আদপে রাজ্য সরকার 21 তারিখের মধ্যে ওই যে 4 জন সরকারি আধিকারিক এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর অস্থায়ী কর্মী তাদের বিরুদ্ধে কমিশন যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল সেই ব্যবস্থা নেওয়া বা অর্থাৎ সাসপেন্ড করা এবং এফআইআর করা সেই পথে হাঁটছে, নাকি আবার নতুন কোন রকম কোনো পদক্ষেপ গ্রহণ করার কথা বলছে। বেশ, ধন্যবাদ সঞ্জু।